আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি সাইমুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পোস্টাল ব্যালটের ভোট দেবেন প্রবাসীরা, প্রকল্প নেবে ইসি, বেশিরভাগ প্রবাসীদের ভোট গ্রহণের প্রচেষ্টা। লিবিয়ায় মুক্তিপণের জন্য জিম্মি 2 প্রবাসী, 42 দিন আটক, উদ্ধার করল পিবিআই, ঘটনায় জড়িত 2 জন গ্রেফতার। এবং আমিরাতের অংশীদারিত্ব ব্যবসাতেও সাফল্য বাড়ছে বাংলাদেশিদের, কর্মসংস্থানের সুযোগ মিলেছে অর্ধশত মানুষের। শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি। ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে একটা প্রকল্প হাতে নেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে 48 কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে। এখন পর্যন্ত জানা গেছে বেশিরভাগ প্রবাসীরা ভোট দিতে পারবেন। সংস্কার কমিশন কিন্তু প্রস্তাব দিয়েছিল যে 2 সপ্তাহের প্রচারণা, যেটা যৌক্তিক, কিন্তু আমরা এই প্রবাসী ভোটটাকে ধারণ করার জন্য আমরা প্রচারণার সময়টা 3 সপ্তাহে রেখেছি, যাতে করে প্রতীক বরাদ্দর পরে আপনার ব্যালট পেপার প্রিন্ট করেও যেন পর্যাপ্ত সময় থাকে এই ইয়েটা নিয়ে আসার। মুক্তিপণের জন্য লিবিয়ায় জিম্মি ও নির্যাতিত আলমগীর হোসেন এবং সিরাজ উদ্দিনকে উদ্ধার করেছে পিবিআই। একই সঙ্গে এই ঘটনায় জড়িত মোহাম্মদ রাসেল হক ও মোহাম্মদ মিন্টু ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পিবিআই ঢাকা মেট্রো কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান। অভিযানে 2টি মোবাইল ব্যাংক স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, নির্যাতনের ভিডিও, IOM এ অবস্থানকালীন ছবি ও ভিডিও এবং BFIU এর চিঠি সংগ্রহ করেছে পিবিআই। মিন্টু ফরাজিকে গ্রেপ্তার পরেই আমরা একটা চাপ প্রয়োগ করতে সক্ষম হই এবং এই চাপের মধ্য দিয়ে কমিউনিকেশন করার মধ্য দিয়ে আমরা আসামি পক্ষকে লিবিয়াতে বাধ্য করি যে যাতে করে তারা এই ভিকটিমদেরকে ছেড়ে দেয়। এবার দুবাইয়ের গল্প। ব্যবসায়ীদের জন্য স্বর্গরাজ্য সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে ব্যবসা করে সফলতা অর্জন করেছেন অনেক বাংলাদেশি। এই সব ব্যবসায়ীদের একজন মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমিরাতে একজন আফ্রিকান নাগরিকের সাথে অংশীদারি ব্যবসা করে অর্জন করেছেন সফলতা। কর্মসংস্থানের ব্যবসা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশির। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার হাজিপাড়া নিবাসী মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজ 1999 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। প্রায় 17 বছর একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন। এরপর একজন আফ্রিকান নাগরিকের সাথে পার্টনারশিপে শুরু করেন ইলেকট্রিক সামগ্রীর প্রতিষ্ঠান বেক্সটন জেনারেল ট্রেডিং LLC। নিজস্ব ব্র্যান্ড বেক্সটন ছাড়াও প্রায় 20 বছর যাবৎ স্নাইডারের মতো বিশ্ববিখ্যাত ইলেকট্রিক কোম্পানির সাথে কাজ করছেন তিনি। 2019 আমি রিজাইন করছি। আমি ওখান থেকে রিজাইন করে এই কোম্পানিটা স্টার্ট করছি। কোম্পানিটার নাম হচ্ছে বেক্সটন জেনারেল ট্রেডিং, যেখানে আমাদের মোস্টলি অল ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আপনি পাবেন। একটা ঘর করতে যতগুলো ইলেকট্রিক্যাল প্রোডাক্ট লাগবে সম্পূর্ণ পাওয়া যাবে। আমিরাতে খুচরা ও পাইকারি বিক্রয় সহ দুবাই থেকে আফ্রিকা, GCC এবং CIS এর অন্তর্ভুক্ত প্রায় 60টি দেশে সরবরাহ করে থাকেন তারা। 3টা সাইডমেন আমরা সেল করি। একটা হচ্ছে আমার রিটেল, যেটা এন্ড ইউজার পর্যন্ত যায়, যেটা আমরা সব থেকেও করি। আমাদের একটা সেলস পার্সন আউটডোরও সেলস আছে। তারপরে আমাদের কাছে আমি যেটার সাথে বেশি ইনভলভ, এটা হচ্ছে রিএক্সপোর্ট। দুবাই থেকে প্রায় 50-60 কান্ট্রিতে রিএক্সপোর্ট হয়, যেটা মোস্টলি আফ্রিকান কান্ট্রি, GCC কান্ট্রি অ্যান্ড CIS কান্ট্রি। আর আমরা মেইন আমাদের সোর্স, আমাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে বেক্সটন, এটা ইংল্যান্ডে আমরা রেজিস্টার করছি। এটার মধ্যে আমাদের সোলার লাইটিংয়ের মোস্টলি প্রোডাক্ট সব পাওয়া যাবে। এটার মধ্যে সোলার আছে, AC ফ্লাড লাইট, সোলার ফ্লাড লাইট,
তারপর স্ট্রিট লাইট, এলইডির মধ্যে যেমন ওয়াল ডেকোরেশন লাইট সব এটার মধ্যে আছে। এছাড়াও তাদের প্রতিষ্ঠান আমিরাতের যে কোনো স্থানে বিনামূল্যে হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছেন বলে জানান সফলেই রেমিটেন্স যোদ্ধা। বাঙালি কমিউনিটিকে আমি এটাই বলবো, আপনারা আসেন আর ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যান বেস্ট প্রাইজে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জার্মানির বার্লিনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা, অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতি। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির রাজধানী দোহার ঘরোয়া রেস্টুরেন্টে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। কনভেনার আলমগীর হোসেন আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সোলাইমান গনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের সাবেক অধ্যক্ষ জুলফিকার আজাদ, সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সহসভাপতি হাজি বাশার সরকার ও কাসেম পারভেজ। এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ অনেকে। জার্মানির রাজধানী বার্লিনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সরোয়ারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুয়েব আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, জার্মানি ও বার্লিন বিএনপির সাবেক সিনিয়র নেতা হামিদুল ইসলাম হেলাল, আব্দুর রউফ, আবু হানিফ, অপু চৌধুরী, কাজী রেজাউল হক সাইদ, গিয়াসউদ্দিন টিপু, মোস্তাক মান্নান, জসিম শিকদার ও বাবুল ব্যাপারী সহ অনেকে। কিছুদিনের ভিতরেই বাংলাদেশে চলে যাবেন এবং বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট একটি ইলেকশনের রূপরেখা বাস্তবায়িত করবে। আবুধাবিতে আমিরাত সরকারের অনুমোদিত সংগঠন বাংলাদেশ সমিতির বার্ষিক অধিবেশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবির একটি হোটেলে হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাতের মিনিস্ট্রি অব কমিউনিটি ডেভেলপমেন্টের কর্মকর্তা মোহাম্মদ আল আমরি, ডক্টর জামিল আল আমলাউই ও মুহাম্মদ আল বেলুসি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার। সভা শেষে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি হিসেবে মনোনীত হন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, সিনিয়র সহসভাপতি শওকত আকবর, কোষাধ্যক্ষ মাহমুদ আজম খান ও বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত হন নূর মোহাম্মদ। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা, প্রকল্প নেবে ইসি, বেশিরভাগ প্রবাসীদের ভোট গ্রহণের প্রচেষ্টা। লিবিয়ায় মুক্তিপণের জন্য জিম্মি 2 প্রবাসী 42 দিন আটক, উদ্ধার করল পিবিআই, ঘটনায় জড়িত 2 জন গ্রেফতার। আমিরাতে অংশীদারিত্ব ব্যবসাতেও সাফল্য বাড়ছে বাংলাদেশিদের, কর্মসংস্থানের সুযোগ মিলছে অর্ধশত মানুষের। এবং জার্মানির বার্লিনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা শীর্ষক আলোচনা, অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।